ঝড় বৃষ্টির রাতে আর্য অপর্ণার রোম্যান্টিক রাত সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় অপর্ণা রেডি হয়ে গেছে, সে আবার ইন্টারভিউ দিতে যাবে, হঠাৎ করেই সে চলে যায়। তারপর অন্যদিকে আর্যর মন খারাপ হয়ে অফিসে বসে থাকে। তখন মেঘরাজ ফোন করে আর্যকে উল্টোপাল্টা কথা বলতে থাকে যে তোমার কপালে এবার খুব কষ্ট আছে। তখন আর্য বুঝতে পারে যে এবার কিছু ক্ষতি হতে চলেছে। সে অপর্ণার কথা ভেবে চলে আসে অপর্ণার পাড়ায় এবং রুম্পার কাছে জিজ্ঞাসা করে অপর্ণা কোথায়, ওকে খুঁজতে হবে আমার এক্ষুনি। তখন রুম্পা বলে একটা ইন্টারভিউয়ের জন্য ওখানে গিয়েছে, কোম্পানির নাম কোনোদিন শোনেনি। আর্য আরও সন্দেহ করে হন্তদন্ত হয়ে গাড়ি চালিয়ে চলে যায়। অন্যদিকে অপর্ণাকে গাড়ি করে নিয়ে চলে আসে, নেটওয়ার্ক থাকে না ফোনের। এবার এই মেঘরাজের ডেরায় আসতেই মেঘরাজ নিজের ছদ্মবেশ খুলে ফেলে এবং অপর্ণার সামনে চলে আসে। অপর্ণা ভয় পেয়ে যায়। মেঘরাজ বলে তোমার কোনো ক্ষতি করব না, শুধু আর্যকে তুমি ফোন করে এখানে ডাকো। আর্যর বিষয়ে, আর্যর অতীতের বিষয়ে আমি সব তোমাকে বলবো। আর্যর জীবনে যে ঘটে গেছে সেগুলো তোমার জানা খুব দরকার। অপর্ণা নাও লাগাও ফোনটা। তখন অপর্ণা বলে আমার ফোনে চার্জ নেই। আর তখন মেঘরাজ বলছে চার্জ নেই তো কি হয়েছে, আমার ফোন থেকে লাগাও। তারপর তার ফোনটা দিলে অপর্ণা পিছন থেকে একটা শক্ত মতো কিছু পেয়ে মেঘরাজের মাথায় আঘাত করে। মেঘরাজ পড়ে গিয়ে আবার উঠতে গিয়ে তখন আবারও অপর্ণা তার মাথায় আঘাত করে সেখান থেকে পালিয়ে যাবে। তখন সব সিকিউরিটি গার্ডরা দেখতে পায় অপর্ণা চলে যাচ্ছে। তখন বলতে থাকে যে তোমাদের স্যার ভিতরে ডাকছে। এই বলে অপর্ণা চলে যাচ্ছে। তখন সিকিউরিটি গার্ড আবার ফিরে এসে দেখতে পায় যে মেঘরাজ মাটিতে শুয়ে পড়েছে। তখন অপর্ণাকে ধরার জন্য তারা ঘেরাও করে। তারপর হঠাৎ করে চলে আসে অপর্ণার সামনে আর্য স্যারের গাড়ি। আর্য স্যার বলে অপর্ণা গাড়িতে উঠে পড়ে। আর্য স্যার নিয়ে চলে আসে। বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝড় বৃষ্টি। হঠাৎ করেই একটা পুরনো বাড়ি দেখে সেখানে থামিয়ে দেয় গাড়িটা এবং আর্য মনে মনে ভাবতে থাকে এই বাড়ির সামনেই গাড়িটা স্টপ হতে হলো। এবার অপর্ণার কাছাকাছি হয় আর্য। বৃষ্টির মধ্যে অপর্ণা ভিজে গেলে আর্য বলতে থাকে দাঁড়াও আমি একটা ব্যবস্থা করছি। একটা ওড়না দিয়ে অপর্ণার গা হাত পা মুছে নেয় অপর্ণা। তারপর আর্যর দিকে তাকিয়ে থাকে। আর্য বলে কেন গিয়েছিলে তুমি ওই অফিসে? অপর্ণা বলে নতুন একটা চাকরির খোঁজ পেয়েছিলাম যে। তখন আর্য বলে আমায় তো একবার জানাতে পারতে। অপর্ণা বলে আমি তো এখন আর আপনার অফিসের এমপ্লয় নয়, আর আপনাকে ডিস্টার্ব কেন করব। তখন আর্য বলে যাই হোক, আমার তো খিদে পেয়েছে, কিছু খাবে তো? তখন অপর্ণা বলে না আমার খিদে পায়নি। আর্য বলে আমার খিদে পেয়েছে, কিছু ব্যবস্থা করতেই হবে, আমি আসছি। তখন অপর্ণা একা থাকে, সেখানে দেখতে পায় একটা লোককে আর বলতে থাকে কে ওখানে, এই বলে অপর্ণা যেতে থাকে। তো কেমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও।